চট্টগ্রামে বন্যার পানি নামলেও ব্যাপক ক্ষয়ক্ষতিতে হাহাকার তৈরি হয়েছে ভুক্তভোগী মানুষের মধ্যে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে সেখানে বেঁচে থাকার লড়াইটাই মুখ্য। সেখানে এক অনিশ্চিত অন্ধকারে মুখোমুখি দাঁড়িয়ে চট্টগ্রামের হাজারো শিক্ষার্থী। এই শিক্ষা বোর্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ইরফানুল হকের রিপোর্ট। এবারের এইচএসসি পরীক্ষার্থী বাঁশখালীর কামরুল। সর্বগ্রাসী বানের জলে ভেসে গেছে তার থাকার ঘর, আর তার সাথেই তলিয়ে গেছে জীবনের বড় হওয়ার স্বপ্ন, বই খাতা। সবকিছু হারিয়ে কামরুল এখন দিশেহারা। আমার পড়ালেখার যে স্বপ্নটা ছিল, পড়ালেখা করে যেটা করার ইচ্ছা ছিল, ভালো একটা কিছু করার ইচ্ছা ছিল, এখন বন্যার কারণে সবকিছু চলে গেছে। ঘরও নাই, বই খাতাও নাই, কোনো কিছু নাই। একদিকে মাথা গোঁজার ঘর তোলার চিন্তা, অন্যদিকে সন্তানের লেখাপড়ার খরচ। সব মিলিয়ে এক গোলক ধাঁধায় পড়েছেন কামরুলের বাবা। এই বই থেকে ভাবলই অনেক কিছু হইলো ত্রান্তার যাচ্ছে না ভাই। আর বেগুসুর মেরে গিয়ে তুমি আর কি দিবে রে, তুই আরো ঘর ঠিক করে দিবে নাকি বিলের হাম করিবে নাকি আরো পারাইবে। একই এলাকার আরেক এইচএসসি পরীক্ষার্থী পিঙ্কি আক্তার। বই খাতা বন্যার তুরে ভেসে না গেলেও ভিজে নষ্ট হয়ে গেছে প্রায় সবই। রোদে সেই ভেজা বই শুকিয়ে ভাঙা ঘরে খোলা আকাশের নিচেই সে চালিয়ে যাচ্ছে লেখাপড়া। এখানে বন্যায় আমাদের বই তো সবগুলা ভিজে গেছে, মাটির গুদাম দেওয়াল পড়ে গেছে, তো বই সরাইতে পারি না। শুধুই কামরুল কিংবা পিঙ্কি নয়, এই বানবাসী অঞ্চলের ঘরে ঘরে এখন একই চিত্র। সন্তানদের শিক্ষা জীবন কিভাবে চলবে তা নিয়ে দিশেহারা শত শত অভিভাবক। ঠিক বুঝতে পারতেছি না কিভাবে বাচ্চাদেরকে পড়ালেখা করাবো, আবার সবকিছু ঠিকঠাক কিভাবে হবো। প্রশাসনের হিসেবে চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 535টি শিক্ষা প্রতিষ্ঠান। তাই তো এই অঞ্চলে শিক্ষার্থী ও অভিভাবকরা পড়েছেন চরম অনিশ্চয়তায়। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।